যারা মনে করে যে গোলাম আজমরা হচ্ছে মহানায়ক, গোলাম আজমরা মহানায়ক না, তারা হচ্ছে এই বাংলাদেশের ইতিহাসের প্রধানতম খলনায়ক। যে রাজাকারদের কেন দাড়ি টুপি দিয়ে কেন ডিফেন্ড দিতে হবে? এই টিএসসিতেই ইসলামী ছাত্র শিবির গোলাম আজমদের ছবি নিয়ে একটা প্রদর্শনী করছে। তো আমরা মনে করি আসলে হাতে ঘাতও তাদের লাগে যারা মনে করে যে গোলাম আজমরা হচ্ছে মহানায়ক। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা একটা জগন্নাথ হল সংসদের পক্ষ থেকে একটা প্রোগ্রামের আয়োজন করেছিলাম, চিত্র প্রদর্শনী এবং তুলির আশ্রয়দ্রোহ। এই জায়গাটা থেকে আমরা স্বাধীনতা বিরোধী শক্তির যে রাজাকার আলসামস আল বদরের যারা নেতৃত্ব দিয়েছিলেন, নিজামী, গোলাম আজম আর কাদের মোল্লা, তো এনাদের ছবি আঁকা হয়েছিল। তো এর পরবর্তীতে আমরা দেখলাম, আজকে সকালে আপনার নিউজটা দেখেছেন এবং গতকালের নিউজও দেখেছিলেন, যে এটা বেশ আলোড়ন তুলেছিল সারা বাংলাদেশে। এবং আজকে আমরা হঠাৎ করে শুনতে পারি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে এটা আসলে মুছে ফেলা হচ্ছে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কার নির্দেশে বা কার প্ররোচনায় জগন্নাথ হল থেকে এই রাজাকার আলবদর আল শামসের যে যারা নেতৃত্বে ছিলেন তাদের ছবিগুলো মোছানোর ব্যবস্থা করলো, আসলে আমরা বুঝতেছি না এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনে কিসের ভয়। রাজাকারদের ছবি আঁকে এবং সেটা তারা মাটিতে আঁকে এই কারণেই যাতে সেখানে মানুষজন পাড়া দিতে পারে। মূলত এই যে প্রতীকী প্রতিবাদ, এটা দ্বারা আমরা বুঝি যে রাজাকারদের প্রতি যে ঘৃণা সেটাই তারা প্রকাশ করার জন্য এই উদ্যোগটা গ্রহণ করেছিল। কিন্তু আমরা দেখলাম যে প্রশাসন আসলে সেই ছবিগুলো মুছে দিয়েছে। আমরা আসলে এই ব্যাপারটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ডিসিশনটা নিয়েছে এটাকে আসলে আমরা খুব ক্ষুব্ধের সহিত, খুব ঘৃণার সহিত প্রত্যাখ্যান করতেছি। আমরা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে স্বেচ্ছাচারিতামূলক যে আচরণ, সেটা আসলে জগন্নাথ হল সংসদ কোনোভাবে মেনে নেবে না। আমাদের খুবই স্পষ্ট প্রশ্ন যে কাদের আসলে ওই রাজাকারদের ছবিতে পাড়া দিতে কাদের আতে ঘা লাগে দেখেই কিন্তু আসলে প্রশাসন তাদের কথায় এই ছবিগুলো মোছার উদ্যোগ নিয়েছে, তাও এমন একটা গুরুত্বপূর্ণ দিবসে, যেই দিবসে আসলে এই রাজাকারদের প্রতি পাকিস্তান হানাদার বাহিনীর সেই নির্মম গণহত্যার প্রতি আমাদের ঘৃণা ব্যতীত আর কিছু আমরা ধারণ করতে পারি না। অনেকে আসলে এই বিষয়টাকে দাড়ি টুপির অবমাননা বলে কিন্তু মন্তব্য করছেন, সেই বিষয়টি আসলে যে রাজাকারদের কেন দাড়ি টুপি দিয়ে কেন ডিফেন্ড দিতে হবে? আমি পবিত্র ধর্ম ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করেই বলতেছি, মানে এটাকে ডিফেন্ড করার আসলে কিছু নাই। যে রাজাকার সে রাজাকারই, সে যদি দাড়ি এবং টুপি ছাড়া যদিও রাজাকার হইতো, তারপর আমরা ওইভাবেই ছবিটা আঁকতাম এবং মানে এভাবেই আর কি ছবিটা আঁকতাম আর কি, যেটা যেভাবে পোর্ট্রে করা আছে। দেখেন, আপনি গোলাম আজমের কোনো ছবি দিতে পারবেন আমার দাড়ি টুপি ছাড়া? কাদের মোল্লার কোনো ছবি দিতে পারবেন দাড়ি টুপি ছাড়া? পারবেন আপনারা? তাহলে এই ধরনের প্রশ্নটা আসলে অবান্তর প্রশ্ন। এটা যারা করতেছে তারা শুধুমাত্রকে রাজাকারদের প্রোটেস্ট করার জন্য ধর্মকে ব্যবহার করে তারা একটা প্রশমিত করার সুযোগ করে দিচ্ছে। যার দাড়ি আছে তাকে যদি দাড়ি পরানো হয়, তার যদি দাড়ি সমেত ছবি আঁকা হয়, সেটা দাড়ির অবমাননা, সেটা অবমাননা নয়, সেটা সেই রাজাকারেরও অবমাননা। যেমন ধরেন, এখন যদি কোনো নারী শাড়ি পরে হাঁটে আর আমি যদি বলি যে না শাড়ি পরা যাবে না, শাড়ি হাসিনা পরতো, তাহলে তো আসলে হয়ে যায় না। কিংবা হাসিনাকে আমি এখন শাড়ি বাদ দিয়ে তাকে তো আর বোরকা পরাতে পারবো না, কারণ হাসিনা শাড়িই পরতো। সুতরাং এই যে যুক্তিগুলো সামনে আনা হচ্ছে, তা মূলত আনা হচ্ছে প্রকৃত যে সত্য সেটাকে আড়াল করার জন্য। আতে ঘা লাগছে দাড়ি বা টুপির কারণে না, আতে ঘা লাগছে সেটা গোলাম আজম দেখে, সেটা পাকিস্তান পুনরুদ্ধার কমিটির প্রধান দেখে, সে একজন রাজাকার দেখে তাদের উত্তরসূরিদের এই আতে ঘাটা লাগছে। আপনারা জানেন যে 5ই আগস্ট 2025-এর এই 5ই আগস্টেই যখন গণ অভ্যুত্থানের বছর পূর্তি হলো, তখন এই টিএসসিতেই ইসলামী ছাত্র শিবির গোলাম আজমদের ছবি নিয়ে একটা প্রদর্শনী করছে। তো আমরা মনে করি আসলে আতে ঘাতও তাদের লাগে যারা মনে করে যে গোলাম আজমরা হচ্ছে মহানায়ক, গোলাম আজমরা মহানায়ক না, তারা হচ্ছে এই বাংলাদেশের ইতিহাসের প্রধানতম খলনায়ক। সুতরাং আসলে এর সাথে দাড়ি আর টুপির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। গোলাম আজমকে মুখে পাড়া দেওয়া হচ্ছে দেখেই আসলে তাদের এই কষ্টটা লাগতেছে। আমরা রাজাকারদের ছবি মুছে ফেলা হয়েছে, আমরা আবার আঁকবো, আমরা আবার এঁকে আমরা আবার প্রমাণ করব যে জগন্নাথ হল সবসময় রাজাকারদের বিরুদ্ধে ছিল, স্বাধীনতা শক্তির যারা বিরুদ্ধে ছিল তাদের বিপক্ষে সবসময় জগন্নাথ হল অবস্থান করবে। আমরা পুনরায় আমাদের জগন্নাথ হলের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আমরা রাজাকারদের ছবি, যারা আমাদের দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তাদের ছবি পুনরায় আঁকবো আমরা জগন্নাথ হল। এক্ষেত্রে আপনারা কেন্দ্রীয় ছাত্র সংসদকে কিছু জানিয়েছেন কিনা? না, আমরা কেন্দ্রীয় সংসদকে জানানোর তো কিছু নাই। আমি জগন্নাথ হলের ভিপি না, এটা হলের নিজস্ব এখতিয়ার। আমি বিশ্ববিদ্যালয়, আমরা কেন্দ্রীয় ডাকসুকে আমরা কেন জানাতে যাবো? আমাদের নিজস্ব এখতিয়ার থাকতে পারে না?